কারো হাতে সময় নেই। এই হলো মূল বিষয়। আগে আমরা মনে আছে দুপুর 2টা বাজে গেছে, নানার বাড়িতে বেড়াইতে গেছি, তো এখনো ভাত খাইতে যাই নাই, ছোট মামা আইছে, বড় মামার বড় ছেলে মামতো ভাই উনি আইছে, ছোট্ট মামতো ভাই একজন আইছে, সবাই খুঁজে দৌড়াদৌড়ি, হ্যাঁ তাড়াতাড়ি ভাত খাইতে যাইতে বলছে। আর বাড়িতে গেছি আর সবাই মিল্লা দমকানি, দুষ্ট হয়ে গেছে, 2টা বাজে গেছে, অন্য ভাত খাইতে আইও না। তাইলে কথার কথায় সবাই টেনে ধরছে, আজ আর টেনে ধরার কেউ নাই। ফলে সংখ্যাগরিষ্ঠ ছেলে পেলে নষ্ট হওয়ার পিছনে অভিভাবকের এই গাফলতি আর খামখেয়ালি প্রচন্ডভাবে দায়ী, যার কারণে ছেলেদের অধিকাংশের আপনি দেখেন, এখানে আপনি ছেলেগুলোর দাঁড় করায় দেখেন, জিজ্ঞাসা করেন বাবা তোমার চুলটা কার মতো, সে বলতে পারবে না। একটা ছেলেকে বলেন যে বাবা তুমি আজকে সারা দিনে যে পেশাব করছো, পানি নাও নাই, টয়লেট পেপার ব্যবহার করো নাই কেন? আর এটা তুমি কি একবার কুত্তা দেখছো যে কুত্তার সাথে মিলে নাকি মানুষের সাথে মিলে? তুমি একটাবার দেখো। তুমি কি কোনো জানোয়ার দেখো নাই কোনোদিন যে জানোয়ার পেশাব করার পরে কি করে? তুমি কি কোনো মুমিন দেখো নাই মুমিন পেশাব করার পরে কি করে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত